নিউ ডোর প্রপার্টিজ থেকে আমি অর্ণব, আর আজকে দাঁড়িয়ে আছি দারুণ একটা লোকেশানে। বুঝতে পারছেন কোথায় দাঁড়িয়ে আছি? ভালো লাগছে না? চারিদিকে গ্রিনারিটা একবার দেখুন। একটা কমপ্লেক্সের মধ্যে এখন আছি আমি, যেখানে যে কমপ্লেক্সের মধ্যে টোটাল ফ্ল্যাট আছে 309 টোটাল ফ্ল্যাটস কিন্তু এই কমপ্লেক্সের মধ্যে আছে। তো যে কমপ্লেক্সটার মধ্যে আছি, তো আপনাদেরকে তো ফ্ল্যাট অবশ্যই দেখাবো, কিন্তু তার আগে দেখুন সেই কমপ্লেক্সের পরিবেশটা কিন্তু ম্যাটার করে। এক নম্বর, একটা জায়গায় ফ্ল্যাট যদি আপনি নিতে যান, তাহলে প্রথমে কি দেখবেন? অবশ্যই দেখবেন লোকেশান। ফ্ল্যাট যখন নিই, আমাদের মেন প্রায়োরিটি যেটা থাকে সেটা হচ্ছে লোকেশান, আর 2 নম্বর থাকে সেই কমপ্লেক্সের কি অ্যাম্বিয়েন্স আছে, সেই কমপ্লেক্সটা কতটা খোলামেলা, এবং আমাদের ফ্যামিলিতে যে বাচ্চারা আছে বা বয়স্ক যারা আছে, সিনিয়র সিটিজেন, তাদের জন্য সঠিকভাবে সেই কমপ্লেক্সটা তৈরি হয়েছে কিনা। অর্থাৎ বাচ্চাদের জন্য কি প্রয়োজন আছে। দেখুন, একটা শিশু যখন বড় হয়, অবশ্যই প্রকৃতির সংস্পর্শে যদি তাকে রাখা হয়, সে কিন্তু সঠিকভাবে কিন্তু তার বড় হয়ে ওঠাটা সঠিকভাবেই কিন্তু হবে। এই রকম যদি গ্রিনারি থাকে কোনো কমপ্লেক্সের মধ্যে, আজকের ডেটে যেটা আমরা প্রচুর অ্যামিনিটিস পাই, কিন্তু গ্রিনারিটা কিন্তু কম পাই। তো আমি চেষ্টা করি যে গ্রিনারি যেখানে আছে, যে ধরনের কমপ্লেক্স, সেই কমপ্লেক্সগুলো দেখার। তো খুঁজতে খুঁজতে ঠিক আপনাদের জন্য একটা দারুণ সে ধরনের একটা কমপ্লেক্স পেয়ে গেছি। শুধু দেখুন, শুধু চারিদিকে সবুজে সবুজে ভরা, প্রচুর ফুল গাছ, আর ভিতরে প্রচুর স্পেস আপনি পেয়ে যাচ্ছেন। বাচ্চাদের জন্য খেলাধুলার যেমন জায়গা পেয়ে যাচ্ছেন, ওরা যেমন এখানে ছুটোছুটি করে চারিদিকে খেলতে পারবে এবং সবুজের সঙ্গে নিজেকে আত্মিকভাবে জড়িয়ে নিতে পারবে। এবং বড়রা যারা সিনিয়র সিটিজেন, তারাও কিন্তু একটু সবুজের মাঝে বসে, একটু ইভিনিংয়ের দিকে বসে একটু সবাই মিলে আড্ডা মারবে, গল্প করবে। দেখুন, তবেই তো ভালো লাগবে। না হলে একটা কংক্রিটের জঙ্গলের মধ্যে থেকে কিন্তু দিনকে দিন কিন্তু সবাই কিন্তু ডিপ্রেসড হয়ে যাবে। আর এই ধরনের যদি এক কমপ্লেক্স পান, যেখানে কমপ্লেক্স থেকে বেরিয়েই বা আপনি আপনার ঘরের উইন্ডো থেকেই বা জানলা থেকেই কিন্তু আপনি এই ধরনের গ্রিনারি যদি আপনি দেখতে পান সকালবেলা ঘুম থেকে উঠে, তাহলে কিন্তু আপনার দিনটা কিন্তু একটা দারুণ হবেই হবে। তো সবুজ আপনি যত দেখবেন আজকের ডেটে, আপনি কিন্তু তত ভালো থাকবেন। তো সেরকমই কিন্তু একটা কমপ্লেক্স আপনাদের জন্য নিয়ে এসেছি। দারুণ গ্রিনারি, দারুণ সবুজ, এবং যে কমপ্লেক্সের মধ্যে আপনি কমিউনিটি হল এবং গার্ডেন, এরকম গার্ডেন আপনি সমস্ত কিছু এবং পাওয়ার ব্যাকআপ সমস্ত ফেসিলিটিস পেয়ে যাচ্ছেন। আপনি হয়তো জিমটা এই কমপ্লেক্সের মধ্যে পাচ্ছেন না, আদারওয়াইজ আপনি সমস্ত ফেসিলিটিস কিন্তু পেয়ে যাচ্ছেন। যেমন এই কমপ্লেক্স থেকে বেরিয়েই প্রধান যেটা সবার মেন যেটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে লোকেশান। তো লোকেশানটা একবার আপনাদের বলি। জাস্ট এই কমপ্লেক্স থেকে আপনি বেরোবেন, আর ওয়াকিং ডিস্টেন্স কিন্তু আপনি পেয়ে যাবেন মেট্রো স্টেশন। এবং কোন মেট্রো স্টেশন পাবেন একবার একটু আইডিয়া করে নিন। সেটা হচ্ছে তিতুমির মেট্রো স্টেশন। অর্থাৎ একদম সিটি সেন্টারের পাশে যে আপকামিং মেট্রো স্টেশন, যেটা খুব শীঘ্রই চালু হচ্ছে, সেই মেট্রো স্টেশন কিন্তু এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স। আর সিটি সেন্টার একদম এর পাশেই এই প্রজেক্টটি কিন্তু রয়েছে। তো এরকম একটা লোকেশানে এরকম একটা দারুণ একটা খোলামেলা এয়ারি একটা ফ্ল্যাট কিন্তু আজকে আপনাদের দেখাতে চলেছি, যে ফ্ল্যাটটা কিন্তু আপনার আছে 3 সাইড ওপেন, এবং এই ফ্ল্যাটটি রয়েছে 2nd ফ্লোরে। আর এই যে কমপ্লেক্সটা, সেটা হচ্ছে আপনি পাচ্ছেন HIG ব্লকে। LIG, MIG এবং HIG 3টে ক্যাটাগরিতে আছে, কিন্তু আমি যে আজকে ফ্ল্যাটটা আপনাদেরকে দেখাবো সেটা কিন্তু HIG। তো চলুন আর ওয়েট না করে আমরা ফ্ল্যাটে যাই, আগে ফ্ল্যাটটি ভিজিট করে নিই, তারপরে আপনাদের বাদবাকি সমস্ত কি প্রাইস আছে, কত সাইজ আছে, সেগুলো তো অবশ্যই বলবো। তো চলুন আমরা লিফটে করেই ওপরে যাব। তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন, এদিকে একটা লিফট রয়েছে এবং এদিকে একটা লিফট রয়েছে, আর আপনি তার সঙ্গে পেয়ে যাচ্ছেন 2টো সিঁড়িও কিন্তু রয়েছে। এইদিকে যেমন একটা রয়েছে, আবার ঠিক অপোজিট সাইডে এদিকেও রয়েছে আরেকটি সিঁড়ি। আর এখানে যে ফায়ারের অপশান, সেগুলো পেয়ে যাচ্ছেন। আর প্রত্যেকটা ফ্লোরে কিন্তু ফায়ার এক্সটিংগুইশার প্রত্যেকটা ফ্লোরেই আছে এবং প্রপার মেনটেনেন্স হয়। সেগুলো যখন আমি যাব তখন অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো চলে আসুন আমরা এবার লিফটে করে। তো আসুন আমরা ফ্ল্যাটে প্রবেশ করি। আর ফ্ল্যাটে প্রবেশ করে জাস্ট আমি এটাকে একটু লক করে দেবো, যাতে বুঝতে সুবিধা হবে আপনাদের। আমি এই মুহূর্তে ফ্ল্যাটের মধ্যে এন্ট্রি করলাম, আর এন্ট্রি করে যেটা দেখতে পাচ্ছি, অসাধারণ একটা ফ্লোর প্ল্যান, পুরো স্কোয়ার ফ্ল্যাট। এটা ফ্লোর প্ল্যানটা আপনারা অবশ্যই ফলো করবেন, প্রথমেই আপনাদেরকে বলে দিই, কারণ ফ্লোর প্ল্যান ফলো না করলে কিন্তু প্রপার ফ্ল্যাট আপনি বুঝতেই পারবেন না।
কারণ আমি তো দেখাচ্ছি সেটা দেখছেন, তার সঙ্গে যদি ফ্লোর প্ল্যানটা দেখেন তাহলে অ্যাকচুয়াল ফ্ল্যাট কী আছে, কেমন আছে, আপনি বাড়িতে বসেই কিন্তু ডিসিশন নিতে পারবেন। এটা অনেকে করেন না বলে অনেক সময় প্রবলেম হয়। তো এইটা জিনিসটা আপনারা কন্টিনিউ এটা করবেন, তাহলে দেখবেন আপনি যেখানেই দেখুন, যেভাবেই দেখুন না কেন, আপনার বুঝতে খুব সুবিধা হবে। তো এই মুহূর্তে আমি রয়েছি লিভিং কাম ডাইনিং এরিয়াতে। আর এই যে পোর্শনটা দেখতে পাচ্ছেন, এই লিভিং কাম ডাইনিং এরিয়াতে এই বাঁ দিকটা পুরো দেখতে পাচ্ছেন, আর এত সুন্দর গ্রিনারি আছে। লোকেশান তো আপনাদের প্রথমেই বললাম, একদম সিটি সেন্টার 2 তার ঠিক পাশেই কিন্তু এই প্রপার্টিটা রয়েছে। এই লোকেশানে কিন্তু সবাই ফ্ল্যাট খুঁজছেন, কিন্তু খুব কমই কিন্তু ফ্ল্যাট আপনি এখানে অ্যাভেলেবেল পাবেন, রেডি ফ্ল্যাট বা রিসেল ফ্ল্যাট যাই বলুন না কেন। যে কমপ্লেক্সগুলি এখানে আছে একদম প্রিমিয়াম ক্যাটাগরির কমপ্লেক্স এগুলো। এখানে আপনারা জানেন যে ফ্ল্যাটগুলি আছে সেগুলো কিন্তু খুব একটু হাই প্রাইসের ফ্ল্যাট এবং হাই রাইজেই আপনি পাবেন এবং বড় কমপ্লেক্স। তো তার মধ্যেই একটা কমপ্লেক্সে আমরা আজকে আছি। প্রথমেই বললাম সেটা বেঙ্গল পিয়ারলেসের আলাক্তিকা। সেই কমপ্লেক্সের মধ্যে একটা দারুণ ফ্ল্যাট আপনাকে দেখাচ্ছি, আর সেকেন্ড ফ্লোরে দেখাচ্ছি। কথা বলতে বলতে আমি আপনাদেরকে বাস্তুটা দেখাতে ভুলে গেছি। বাস্তুটা একবার আপনাদেরকে দেখিয়ে দেবো। অ্যাকচুয়ালি বাস্তু তো নয়, আমি যেভাবে এন্ট্রি করছি সেটা দেখাচ্ছি। বাস্তুটা আপনারা বুঝবেন কোনটা ঠিক কোনটা বেঠিক। তো আমি যখন ঢুকছি তখন নর্থ ইস্টের মুখ করে আমি ঢুকছি, আর যখন এক্সিট করছি তখন কিন্তু দেখুন প্রপার সাউথ দেখাচ্ছে। আরেকবার আমি দেখি, হ্যাঁ এন্ট্রিটা কিন্তু নর্থ ইস্টই দেখাচ্ছে। তো এই নর্থ ইস্টে আমি এন্ট্রি করলাম, এন্ট্রি করে লিভিং কাম ডাইনিং এরিয়া, আর বাঁদিকে রয়েছে কিচেন, এদিকে রয়েছে একটা বেডরুম, আর এখানে একটা স্পেস আপনি পেয়ে যাচ্ছেন। এখানে আপনি ওয়াশিং মেশিনের প্রভিশন পাচ্ছেন। সামনে বাঁদিকে আরেকটি রুম, আর ডান দিকে আরেকটি রুম, আর সামনে স্ট্রেট রয়েছে কমন ওয়াশরুম। এই হচ্ছে আপনার ফ্লোর প্ল্যান। আর এবার যেটা করব, একবার আমরা দেখে নেব যে এই দিকটাতে মোটামুটি সাইজ কি আছে। আপনি যেটা দেখছেন টাইলসগুলো নিশ্চয়ই বুঝতে পারছেন, এগুলো এই ব্লকগুলো যেগুলো রয়েছে এটা 1 ফিটের টাইলস রয়েছে। তো একবার দেখে নিই আমি এই দিকটাতে কি সাইজ রয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 16 ফিট। যদিও ফ্লোর প্ল্যানে থাকবে এদিকটাতে 16 ফিট, এদিকটাতে আরও অনেকটাই বড় হবে, সেটা আমি আর দেখছি না কারণ সময় অনেকটাই বেশি লেগে যাবে। তো এই হচ্ছে আপনার কিচেন, এই হচ্ছে কিচেন পুরো দেখতে পাচ্ছেন এল প্যাটার্নের কিচেন। নিচে কাভার্ড করা আছে, কিছু কিছু জায়গা একটু আপনাকে মেরামত করে নিতে হবে কারণ এটা রেন্টে ছিল। কিন্তু এই কমপ্লেক্সটা বারবার বলছি ওয়েল মেনটেন্ড কিন্তু। আর পুরো এয়ারি 3 সাইড ওপেন একটা ফ্ল্যাট দেখছেন। কিচেনের স্পেস কিন্তু যথেষ্টই আছে এবং এর মধ্যে একটা জানলাও পেয়ে যাচ্ছেন, ওপরে এক্সজস্টের ব্যবস্থা সেটাও কিন্তু রয়েছে। আর জাস্ট কিচেন থেকে বেরিয়ে অপোজিট সাইডেই আমি যাব, তার আগেই যে স্পেসটা আপনি পাচ্ছেন এখানে ওয়াশিং মেশিনের স্পেস পেয়ে যাচ্ছেন। আর এখানে ইলেকট্রিক্যাল ফিটিংস যেগুলো রয়েছে সিমেন্স এখানে লেখাই রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত ইলেকট্রিক্যাল ফিটিংস ওয়্যার এগুলো কিন্তু আপনি সিমেন্সের পেয়ে যাচ্ছেন। আর এবার ঢুকবো এই রুমটাতে, যথেষ্টই বড় বিগ সাইজের রুম এটা পেয়ে যাচ্ছেন। সাইজটা কি আছে অবশ্যই ডেসক্রিপশন বক্স ফলো করুন, সেখানে ফ্লোর প্ল্যান এবং সাইজ কিন্তু সেগুলো আপনারা পেয়ে যাবেন। আর এর সঙ্গে একটা এখানে স্পেস পেয়ে যাচ্ছেন। এই যে স্পেসটা এখানে আপনি আলমিরা বা কাভার্ড হিসাবে এই স্পেসটা আপনি ইউজ করতে পারবেন। আর এই যে উইন্ডোটা পাচ্ছেন এটা কিন্তু প্রপার ইস্ট এবং পুরো খোলা। দেখুন কমপ্লেক্সের মধ্যের এরিয়ার বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন, পরপর করে যে দেবদারু গাছগুলো রয়েছে ওই পর্যন্ত কিন্তু এর বাউন্ডারি, অর্থাৎ এই স্পেসটা আপনি অল টাইম কিন্তু খোলা পাবেন। পুরো এয়ারি ফ্ল্যাট, এদিকে যেমন একটা উইন্ডো রয়েছে এবং সোজাসুজি এদিকেও উইন্ডো রয়েছে, অর্থাৎ প্রপার ভেন্টিলেশন কিন্তু আপনি ফ্ল্যাটে পাচ্ছেন। তো এই হলো ফার্স্ট বেডরুম। আর বেডরুমগুলো দেখতে পাচ্ছেন এই দরজা যেগুলো আছে সব দরজাগুলো কিন্তু পেইন্ট করা আছে, হোয়াইট পেইন্ট, খুব ফ্রেশ ফ্ল্যাট লাগছে। যদিও এটা 15 ইয়ার্সের পুরনো ফ্ল্যাট, কিন্তু দেখে কিন্তু মনেই হবে না, খুব সুন্দর ফ্রেশ, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম চকচক করছে, সাদা হোয়াইট কালার করা রয়েছে। আর আপনি ফ্ল্যাটটি যখন পারচেস করেই নেবেন তারপরে আপনার মন মতো একটা কালার করেই নিতে পারেন। তো কথা বলতে বলতে আমরা সেকেন্ড বেডরুমে ঢুকবো, যেটা কিনা মাস্টার বেডরুম। এই হচ্ছে মাস্টার বেডরুম এবং এই মাস্টার বেডরুমে দেখুন
দুটো উইন্ডো পাচ্ছেন, এই দিকে একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন এবং এদিকে একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন। অর্থাৎ এটা রয়েছে আপনার নর্থ ইস্টের রুম, মাস্টার বেডরুম আছে নর্থ ইস্টের। অর্থাৎ নর্থ ইস্ট জানেন সবসময় খুব ভালো একটা পজিশান। আর এখানে আমি পেয়ে যাচ্ছি এর সঙ্গে একটা ব্যালকনি, দারুণ। ব্যালকনি থেকে আমি যে ভিউটা পাচ্ছি, ভিউটা কিন্তু অসাধারণ। সামনে দেখুন যে রাস্তা গাড়িগুলো যাচ্ছে, এটা হচ্ছে সিটি সেন্টারের পাশ দিয়ে যে রাস্তাটা আছে, সেই রাস্তাতে জাস্ট ঢুকে গিয়েই আমি এই রাস্তাতে চলে এলে পুরো অ্যাকশন এরিয়া 2, এখান থেকে জাস্ট এগিয়ে গিয়ে বাঁদিকে চলে গেলে রাজহাট এবং জাস্ট ডান দিকে গেলেই কিন্তু বিশ্ববাংলা সরণি। এবং পুরোটাই কিন্তু এখানে ওয়াকিং ডিস্টেন্স, সিটি সেন্টার 2 ওয়াকিং ডিস্টেন্স, এবং আশেপাশের আপনি সমস্ত চিনার পার্ক সেটাও কিন্তু খুব বেশি দূরে নয়। মেট্রো স্টেশন সেটাও কিন্তু ওয়াকিং ডিস্টেন্স, সিটি সেন্টারের কাছে মেট্রো স্টেশন অর্থাৎ তিতুমির মেট্রো স্টেশন, আপনি জাস্ট এখান থেকে বেরিয়েই সোজা গিয়ে রাইট টার্ন নিলেই কিন্তু মেট্রো স্টেশনটাও পেয়ে যাচ্ছেন। তা এই হচ্ছে আপনার মাস্টার বেডরুম, এর সঙ্গে ব্যালকনি সেটা দেখালাম, আর এর সঙ্গে রয়েছে কমন ওয়াশরুম। এই হচ্ছে কমন ওয়াশরুম। ওয়াশরুমটা যথেষ্টই বড়, আর আপনাদের আগেই বলেছি কনস্ট্রাকশন করেছে বেঙ্গল পিয়ারলেস। বুঝতেই পারছেন পিয়ারলেস একটা খুব নাম করা কোম্পানি, এবং এর নাম পিয়ারলেসের নাম আমরা কিন্তু সবাই জানি, এরকম কোনো লোক নেই যে পিয়ারলেসের নাম জানে না। সেই পিয়ারলেসেরই কিন্তু একটা তৈরি করা ডেভেলপ করা এই প্রজেক্টটি। এবার চলে আসবো আমরা থার্ড বেডরুম। এই হচ্ছে থার্ড বেডরুম, এবং থার্ড বেডরুমের কিন্তু দুদিকে দুটো উইন্ডো রয়েছে। এটাও কিন্তু প্রপার ভেন্টিলেশন পাবেন। তুলনামূলক এই রুমটি ছোট, এই রুমটির সাইজ আছে ওই 9.5 থেকে 8 এরকম একটা সাইজ, অর্থাৎ স্টাডি রুম হিসেবে কিন্তু আপনি এটা ইউজ করতে পারেন, বা একটা সিঙ্গেল বেড এখানে রাখতে পারেন। দেখুন বলতে বলতে কিন্তু খুব সুন্দর হাওয়া এদিক থেকে আমি পাচ্ছি, খুব সুন্দর হাওয়া পাচ্ছি। পুরো দেখুন এদিকটাতেও প্রচুর স্পেস পাচ্ছেন, সামনেই পার্কিংয়ের স্পেস, তার পাশে দেখুন পুরো গ্রিনারি, পুরো গাছ লাগানো আছে চারিদিক দিয়ে। খুব পিসফুল এবং শান্ত নিরিবিলি একটা পরিবেশের মধ্যে যারা ফ্ল্যাট চান তাদের জন্য, যারা প্রপার্টি চান তাদের জন্য কিন্তু আজকের এই প্রপার্টিটি দারুণ প্রপার্টি হতে চলেছে। কারণ একদম আপনি পাচ্ছেন মেন রোড, অর্থাৎ বিশ্ববাংলা সরণি, সিটি সেন্টারের কাছে। আমরা প্রতিনিয়ত ফোন আসে যে সিটি সেন্টারের পাশে ফ্ল্যাট দেখান, তো আজকে একদম সিটি সেন্টারের একদম পাশে কিন্তু আজকে আপনারা ফ্ল্যাট দেখতে পাচ্ছেন। আপনাদের যদি মনে হয় সন্ধ্যেবেলা ইভিনিংয়ে একটু সিটি সেন্টারে চলে যাবেন, ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্স কিন্তু পায়ে হেঁটেই চলে যেতে পারেন। কমিউনিকেশান যদি বলেন, এখান থেকে চিনার পার্ক একদম কাছে, বা এখান থেকে বেরিয়েই আপনি বিশ্ববাংলা সরণি সেটাও পেয়ে যাচ্ছেন। সেখান থেকে সমস্ত জায়গার, কলকাতার সমস্ত জায়গার বাস আপনি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। আর সবথেকে বড় কথা হচ্ছে আর দুদিন পরেই তো মেট্রো চালু হয়ে যাচ্ছে, তো মেট্রোটা যখন চালু হয়ে যাবে বুঝতেই পাচ্ছেন এই লোকেশানটার আপনাদের কতটা ভ্যালুয়েবল লোকেশান হতে চলেছে। তো আর দেরি না করে যারা সিটি সেন্টারের আশেপাশে ফ্ল্যাট চাইছেন তাদের জন্য আজকের এই প্রপার্টিটি কিন্তু বেস্ট প্রপার্টি। দেরি না করে ইমিডিয়েট আমাদের সঙ্গে যোগাযোগ করুন। দুটো ওয়েতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। একটা হচ্ছে ওপরে দেওয়া যে নাম্বার আছে সেখানে কল করতে পারেন, আর অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে যে গুগল ফর্ম আছে সেই ফর্মটা ফিল আপ করুন, আমরা আপনাকে কল করে নেব। তো এই কথা বলতে বলতে লাস্ট যেটা আপনাদের এখনও দেখানো বাকি রয়েছে সেটা হচ্ছে কমন ওয়াশরুম। এই হচ্ছে কমন ওয়াশরুম, দেখতে পাচ্ছেন সমস্ত ফিটিংসই রয়েছে। আপনারা যদি চেঞ্জ কিছু পুরনো হয়ে গেছে, যদি চেঞ্জ করতে চান সেটা করতেই পারেন। তো এই হলো টোটাল ফ্ল্যাট, আপনাদেরকে দেখিয়েই দিলাম। এবার এই ফ্ল্যাটের কি সাইজ আছে, কি প্রাইস আছে সেগুলো আপনাদেরকে এক এক করে বলবো, কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকুন। আর আমরা এবার চলে এসেছি নিচে, আপনাদের মোটামুটি সমস্ত ইনফরমেশান আপনাদেরকে দিলাম। আর নিচে এসেছি, দেখুন এই যে গেটটা দেখতে পাচ্ছেন, জাস্ট এই গেট থেকে আপনি কিন্তু বেরিয়েই পেয়ে যাচ্ছেন সিটি সেন্টার 2। আর এই ফ্ল্যাটটি কিন্তু রয়েছে একদম কর্নার প্লটেই রয়েছে, কর্নার সাইডেই ফ্ল্যাটটা পেয়ে যাচ্ছেন। 3 সাইড ওপেন, দেখেই বুঝতে পারছেন এই দিকে যেমন ড্রাইভওয়ে, এই দিকে ড্রাইভওয়ে, অর্থাৎ প্রপার ভেন্টিলেশন এবং ফ্ল্যাটটা প্রপার এয়ারই হবে, আর আলো যথেষ্টই পাবেন। সেটা দেখেই আপনারা এই লোকেশানটা দেখেই কিন্তু বুঝতে পারছেন। আর নিচে এলাম একবার আপনাদেরকে পার্কিং এরিয়া সেটাও কিন্তু দেখাবো। দেখুন পরপর করে গাড়ি দাঁড়িয়ে রয়েছে পার্কিংয়ে, এরকম যথেষ্ট স্পেসিয়াস বড় পার্কিং কিন্তু পেয়ে যাচ্ছেন। যে কোনো টাইপের গাড়ি কিন্তু এই পার্কিংয়ে আপনি রাখতেই পারেন। আর এবার কনক্লুশন যেটা হয় সেটা আপনাদেরকে এবার দেবো, সেটা হচ্ছে কত স্কোয়ার ফিটের ফ্ল্যাট আপনারা দেখলেন সেটা একবার বলবো। সেটা হচ্ছে 3 BHK 1284 স্কোয়ার ফিটের, সেকেন্ড ফ্লোরে আপনারা দেখালাম। আর এই যে প্রপার্টিটা দেখলেন সেটা হচ্ছে
একটা কমপ্লেক্স যেটার মধ্যে 309 309টা ফ্ল্যাট আছে। আর আপনি যে ফ্ল্যাটটি আজকে দেখালাম, যে প্লটে দেখালাম, এটা হচ্ছে এইচআইজি প্লট। এখানে এলআইজি, এমআইজি এবং এইচআইজি আছে। আর আজকে যেটা দেখালাম আপনাদের সেটা হচ্ছে এইচআইজি প্লটে। আর আস্কিং প্রাইস যেটা রয়েছে সেটা হচ্ছে 89 lakhs। তো আর দেরি না করে ইমিডিয়েট আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন। দুটো ওয়েতে কন্ট্যাক্ট করা যায়, সেটা হচ্ছে ওপরে দেওয়া নাম্বারে আপনারা ইমিডিয়েট কল করুন। আর অবশ্যই ডেসক্রিপশান বক্সে যে গুগল ফর্ম আছে সেটা আপনারা ফিল আপ করুন, আমরাই আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে নেব। তো আজকের মতো এখানেই শেষ করছি। আর যাওয়ার আগে যেটা সবসময় বলে থাকি, অবশ্যই নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখুন। ভালো লোকেশানে, সব থেকে কলকাতার পশ এরিয়াগুলোতেই কিন্তু আমরা ফ্ল্যাট দেখিয়ে থাকি, আজকে যেমন দেখাচ্ছি। তো আজকে কোথায় দেখাচ্ছি এর আগে বহুবার শুনেছেন, যাওয়ার আগে সেটাও বলে যায়, একদম সিটি সেন্টার ট্যুর পাশে, আপকামিং মেট্রো, তিতুমির মেট্রো স্টেশনের একদম পাশে কিন্তু আজকে আপনাদেরকে দারুণ একটা প্রপার্টি দেখালাম। তো সবাই ভালো থাকবেন, নমস্কার।